আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজ একটা সুন্দর টপিক দিয়ে আমি আলোচনা করব। টপিকটার নাম হলো অ্যান্টি স্পাসমোডিক ড্রাগস, যেটাকে আমরা কি বলি, পেট ব্যথা উপশমকারী ড্রাগ। ওইটা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আমরা প্রায় সময় আমাদের ছোটো মোটো সবারই আসলে প্রত্যেকেরই হয়ে থাকে এটা, এই পেট ব্যথা, পেট মুচড়ানো, পেটে প্রচণ্ড রকমের ব্যথা হয়। তো এগুলো যখন হয় তখন এটাকে স্পাসমোটিক ড্রাগস দিয়ে ডাক্তাররা কী করে, অ্যান্টি স্পাসমোটিক ড্রাগস দিয়ে ওইটা নিরূপণ করার চেষ্টা করে। তো অ্যান্টি স্পাসমোটিক ড্রাগ নিয়ে আমরা আলোচনা করব এবং ওইগুলাই আপনার পেট ব্যথা উপশম করে এবং পেট মোচড়ানো উপশম করে। এবং এই জাতীয় ওষুধগুলোর জেনেরিক নেম আমি এখানে বোর্ডে লিখেছি এবং এগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। যেমন আমি এখানে লিখেছি যে সকল ওষুধ আমাদের পেট ব্যথা উপশম করে এবং পেট মোচড়ানো দূর করে, ওইটাই হলো অ্যান্টি স্পাসমোডিক ড্রাগস। এবং এই জাতীয় ওষুধগুলোর প্রায় মোটামুটি 5টা গ্রুপ রয়েছে, জেনেরিক নেম। এগুলো সবগুলোর দ্বারাই কিন্তু ডাক্তাররা যে কোনো একটার মাধ্যমে পেট ব্যথা, পেট মোচড়ানো এগুলো দূরীভূত করে। রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে ডাক্তাররা তখন এখান থেকে যেই ওষুধের গ্রুপটাতে তার রোগটা ভালো হবে ওইটার দিকেই কিন্তু ধাবিত হয়। তো কথা না বাড়িয়ে যাওয়া যাক। তাহলে পেট ব্যথা এবং পেট মোচড়ানো দূর করে এরকম ওষুধগুলোর, এই জাতীয় ওষুধগুলোর, মেডিসিনগুলোর, ড্রাগসগুলোর জেনেরিক নেম আমি লিখেছি। আমি একটা একটা পড়তেছি, আপনারা দেখেন। প্রথমটা হলো ড্রোট্রাভেরিন হাইড্রোক্লোরাইড, পরে আমি আলোচনা করব। এরপর হলো হায়োসিন বুটাইল ব্রোমাইড। এরপর দেখেন ডিসিক্লোভেরিন হাইড্রোক্লোরাইড। এরপর হলো টাইমোনিয়াম মিথাইল সালফেট। এরপর হলো মেবেরিন হাইড্রোক্লোরাইড। তো এগুলাই আপনার মনে রাখবেন, পেট মোচড়ানো, পেট ব্যথা উপশম করে এই জাতীয় ওষুধগুলো কিন্তু এইগুলাই, এর বাইরে কিন্তু তেমন একটা ওষুধ নাই বললে চলে। এখন একটু পজ করি। তো এখন যেটা নিয়ে আলোচনা করব, আপনার অ্যান্টি স্পাজম ড্রাগসের মধ্যে যেটা একদম শুরুতে ছিল ড্রোটাভেরিন হাইড্রোক্লোরাইড। এটার ওষুধটা কিন্তু এখন আস্তে আস্তে ডাক্তাররা কমে যাচ্ছে আসলে ব্যবহারটা। আরও অনেকগুলো গ্রুপ আছে ওটা ব্যবহার করে। তারপরে আমি অ্যান্টি স্পাজম ড্রাগসের মধ্যে যেহেতু এটা আছে ওটা নিয়ে আলোচনা করতেছি। তো দেখেন আমি এখানে লিখেছি কী কী ইন্ডিকেশনের জন্য বা কী কী নির্দেশনার জন্য আসলে এটা ডাক্তাররা সাজেস্ট করে থাকে বা ডাক্তাররা ব্যবহার করে থাকে। তো দেখেন, একটা হলো অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড স্পাজম, তারা যদি পেট ব্যথা হয় বা পেট মোচড়ায়, এর কারণে ডাক্তার ব্যবহার করে থাকে। এরপর হলো ডিসমেনোরা মানে হলো আসলে যেটাকে আমরা বলি ব্যথাযুক্ত ঋতুস্রাব। এটা আমাদের মা বোনদের হয়ে থাকে, হ্যাঁ। তখন কিন্তু প্রচুর স্রাবের সময় কিন্তু অনেকেরই প্রচণ্ড ব্যথা হয়, ওইটার কারণে করে থাকে। এরপর হলো আইবিএস, যেটাকে বলা হয় আইবিএস, ইরিটেবল বাউল সিস্টেম, অর্থাৎ যেটা আমাদের পরিপাকতন্ত্রের যে গোলযোগ হয় ওইটার কারণে কিন্তু পেট ব্যথা হয়। ওইটার কারণে কিন্তু ড্রোটাভেরিন হাইড্রোক্লোরাইড ব্যবহার করা হয়। এরপর দেখেন বিলিয়ারি অ্যান্ড রেনাল কোলিক, অর্থাৎ পিত্ত এবং কিডনির যে ব্যথাটা, পাথরের যে ব্যথাটা হয়, যাদেরকে পিত্ত এবং কিডনিতে পাথর হতে কিন্তু প্রচণ্ড ব্যথা হয়, ওটার কারণে কিন্তু এটা ব্যবহার করা হয়। এরপর হলো প্যালভিক পেইন, যেটাকে আমরা তলপেটের ব্যথা বলে থাকি, ওটাকে আমি ব্যবহার করে থাকি। এরপর হলো আপনার ভিসেরাল পেইন, যেটাকে আন্তরিক ব্যথা বলে অভিহিত করা হয়। তো মোটামুটি এই ড্রোটাভেরিন হাইড্রোক্লোরাইড, যেটা অ্যান্টি ড্রাগস, এগুলো কিন্তু এখানেই ব্যবহার করা হয়। এটার ডোজটা যদি আমি একটু করে বলতে চাই, এটার আপনার যে ফর্মটা থাকে, একটা হলো 40 মিলিগ্রামের একটা ফর্ম, এটা কিন্তু ইঞ্জেকশনও 40 মিলিগ্রামের থাকে আপনার ডোটাভেরিন হাইড্রোক্লোরাইডের মধ্যে। এটা আসলে অ্যাডাল্ট যেটা ডোজ, মানে একটা প্রাপ্তবয়স্ক, হ্যাঁ, এটা 40 mg কিন্তু 3 দিন দেয়। এটা কম বেশি অবস্থা, বয়স পরিপ্রেক্ষিতে হয়তো ভিন্ন হতে পারে। এরপর যারা চাইল্ড আছে 6 to 12, এদের জন্য কিন্তু 20 mg 2 বার, অর্থাৎ এটা অর্ধেক করে হয়তো ডাক্তাররা দিয়ে থাকে। তো 3 দিন। তো এই হলো মোটামুটি অ্যান্টি ড্রাগসের এই মোটামুটি নির্দেশনা, ডোজ এবং ফর্মটা আমি বলেছি। এখন যেটা আছে ওটা হলো ট্রেড নেম, যেটাকে আমি বাণিজ্যিক নাম বলি, যেটা বাজারে আগে যেভাবে পাওয়া যেত যে ওষুধের নামে, ওটা হলো আপনার নোয়েসপা, যেটা এখন মেডিসিনটা এখন সাপ্লাইটা নাই।
যেটার ফার্মাসিউটিক্যালস কোম্পানি হলো আপনার ইমবি ফার্মাসিউটিক্যালস। এরপর হলো ডট, যেটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ছিল আপনার রেকমিন। একটা হলো ড্রোটাপে, যেটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান হলো আপনার ইনসেপ্টা। তো মোটামুটি শুধু আপনারা মনে রাখবেন ইনডিয়াসপাজম ড্রাগসের মধ্যে ড্রোটাপেডিন হাইড্রোক্লোরাইড কী কী কাজের জন্য বের করা হয়, এবং এটার ট্রেড নেম এবং এটার ফর্ম এবং এটার ডোজটা আপনারা মনে রাখবেন। এটা ডাক্তাররা অবস্থা অবতরের প্রেক্ষিতে ডাক্তাররা অনেকভাবে এটা সাজেস্ট করতে পারে, কিন্তু তবে মনে রাখবেন এই ড্রোটাপেডিন হাইড্রোক্লোরাইড এই কাজের জন্য ব্যবহার করা হয়। সালাম আলাইকুম।